গন্ধটাকেও সন্দেহজনক। এই গল্পটা একটু আশ্চর্য ভাবনায় গড়া গল্প। এই বাক্য বন্ধটার ব্যবহার করা হয়েছে এই গল্পে বেশ কয়েকবার। আমার প্রশ্নগুলো হচ্ছে যে আলোচ্য অংশে কে প্রথম গন্ধটা খুব সন্দেহজনক এই বাক্য বন্ধটি ব্যবহার করেছেন, এছাড়া কেই বা কারা এই উক্ত বাক্য বন্ধটি ব্যবহার করেছে, তারা কখন কখন এই বাক্য বন্ধটি ব্যবহার করেছে, অর্থাৎ সমগ্র গল্পটার উপর একটা ছোট্ট আলোচনা। গন্ধটা খুব সন্দেহজনক এই বাক্য বন্ধের ওপরে। গল্পকথকে দাদামশাইয়ের বাবা ছিলেন খুব সাত্ত্বিক মানুষ। একবার দোমোহানিতে তিনি কিন্তু বেড়াতে এসেছিলেন। বাড়িতে ঢুকেই তিনি সর্বত্র একটা আষ্টে গন্ধ পেলেন। অন্যরা না পেলেও তিনি পুরো এলাকাটিতেই ওই গন্ধ পেয়েছিলেন। সব দেখে শুনে প্রথম তার কণ্ঠেই আমরা শুনি গন্ধটা খুব সন্দেহজনক। গল্পকথকে দাদামশাইয়ের বাবা গল্পের মধ্যে 3 বার উক্ত বাক্য বন্ধটি ব্যবহার করেছেন। আর গল্পের একেবারে অন্তিম অংশে একটি মানুষের চেহারার ভূত ওই কথাগুলো বলেছিল। যখন আমরা শেষ অংশে আসছি তখনই কিন্তু আমরা ভূতটা ব্যবহার করেছি। এটা লক্ষ্যের বিষয়। গল্পকথকে দাদামশাইয়ের বাবা প্রথমবার গন্ধটা খুব সন্দেহজনক বাক্য বন্ধটি উচ্চারণ করেন। ওদের বাড়িতে কমলা নামের একটা ঝি কাজ করত। তাকে দেখেই কমলা গা ঢাকা দিয়েছিল। এইসব দেখে শুনে তিনি গম্ভীরভাবে এই কথা বলেছিলেন। দাদামশাইয়ের বাবা দ্বিতীয়বার উক্ত বাক্য বন্ধটি ব্যবহার করেন খেলার মাঠে। দোমোহানির ফুটবল দলে 11 জনের বেশি ফুটবলার খেলছে বলে রেফারি অভিযোগ করেন। যদিও তা প্রমাণিত হয়নি, এই সময় সেখানে উপস্থিত দাদামশাইয়ের বাবা সে আষ্টে গন্ধটা পান এবং বলে ওঠেন গন্ধটা বড় সন্দেহজনক। তৃতীয়বারের উল্লেখটিও দাদামশাইয়ের বাবার। আসলে দোমোহানিতে ঘুরে বেড়ানো মানুষদের ওই 75% সত্যিকারের মানুষ ছিল না। তবে তা নিয়ে কেউ মাথাও ঘামাতো না। কিন্তু দাদামশাইয়ের বাবা সর্বদা বাতাস, লোকের গা শুঁকতেন, পরীক্ষা করতেন সে সত্যি মানুষ কিনা। এমনি একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতের ছোট্ট খালুই থেকে একটা শিঙি মাছ লাফ দিয়ে বেরিয়ে পালাচ্ছিল। তিনি যখন মাছটাকে ধরবার জন্য হিমশিম খাচ্ছেন, তখন হঠাৎ একজন সহৃদয় মানুষ মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে তার গা শুঁকলেন এবং বলে উঠলেন, এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। তারপরেই জানতে চাইলেন লোকটি আসলে কে। চতুর্থবার এই একই কথাগুলো উচ্চারণ করেছিল সেই লোকটা। পালাতে যাওয়া মাছটাকে রাস্তা থেকে ধরে সে দাদামশাইয়ের বাবার হাতের খালুইতে পুড়ে দিয়েছিল। তিনি যখন লোকটার গা শুঁকে তার পরিচয় জানতে চাইছিলেন, তখন লোকটাও কিন্তু একটুও ভয় না পেয়ে সামান্য ঝুঁকে তার গন্ধটা শুঁকছিল। গন্ধটা শুঁকবার পর লোকটা সেই একই কথা, অর্থাৎ দাদামশাইয়ের বাবার কথাগুলোরই হুবহু একটা ব্যবহার করেছিল। কেবল তুমির জায়গায় সম্মান দেখিয়ে আপনি ব্যবহার করেছিল। এটাও কিন্তু লক্ষ্যের বিষয়। তাহলে আজকের আলোচনা পর্বটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।